তোমরা যারা ইউটিউবে নতুন ভিডিও করছো অথবা যারা ইউটিউবে নতুন ভিডিও করার কথা ভাবছো, তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমার কোন ভিডিওতে কপিরাইট এসছে, আমি কোন ভুলগুলো করেছি, আর তোমরা কিভাবে এই ভুলগুলো এড়িয়ে চলবে, আর 15ই জুলাইয়ের পরে ইউটিউব মনিটাইজেশনের জন্য নতুন কি নিয়ম আসতে চলেছে, এই সমস্ত কিছু আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখো। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোমরা অনেক কিছু জানতে পারবে। তো প্রথমে বলি যে আমার কোন ভিডিওতে আর কেন কপিরাইট এসছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 43 মিনিট আগে আমার কাছে নোটিফিকেশন এসছে যে কপিরাইট স্ট্রাইক, এস চন্দ্র অন ভিডিও ওয়াজ রিমুভড, ইউ নাও হ্যাভ অন কপিরাইট স্ট্রাইক। তো এইবার তোমাদেরকে দেখাচ্ছি আমার কোন ভিডিওতে কপিরাইট এসছে। তো আমার একটা শর্ট ভিডিওতে কপিরাইট এসছে। তো কোন শর্ট ভিডিওতে আমার কপিরাইট এসছে সেটা তোমাদেরকে আগে দেখাচ্ছি। এই যে বাহুবলী হেড কাট সিন নিউ ডায়লগ, এই যে শর্ট ভিডিওটা আমি আপলোড করেছিলাম তার মোটামুটি হচ্ছে 2 সপ্তাহ পর আমার কাছে কপিরাইট আসে। তো এই ভিডিওতে কেন কপিরাইট আসে সেটা তোমাদেরকে আগে বলি। তো তোমরা যারা বাহুবলী মুভি দেখেছো তারা অবশ্যই জানো যে বাহুবলী যখন এই হেড কাটিং সিনটা হয় তখন যে ডায়লগটা থাকে, আমি এই ভিডিওতে কি করেছি, সেই ডায়লগটাকে রিমুভ করে আমার নিজের ডায়লগ অ্যাড করেছি। কিন্তু ভুলটা কোথায় করেছি, এই বাহুবলী মুভির ব্যাকগ্রাউন্ডে যে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেই মিউজিকটা আমি রিমুভ করিনি। এই মিউজিকটার কারণেই আমার কপিরাইটটা এসছে। তো তোমরা যখন এরকম কোনো মুভি অথবা ওয়েব সিরিজের কোনো ক্লিপ ইউজ করবে, তো অবশ্যই এর অরিজিনাল ডায়লগ আর কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখবে না। সম্পূর্ণ নিজের একটা ডায়লগ অথবা সম্পূর্ণ নিজের একটা স্ক্রিপ্ট এবং নিজের ভয়েসই ইউজ করবে। তো তোমরা এই ভুলগুলো এড়িয়ে চলবে। 15ই জুলাই থেকে ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য নতুন যে রুলগুলো আসতে চলেছে। তো প্রথম যে রুলটা আছে সেটা হচ্ছে রিইউজড কন্টেন্ট। তো রিইউজ কন্টেন্টটা কি? রিইউজ কন্টেন্টটা হচ্ছে অন্য একজনের ভিডিও, যে ভিডিওটা তুমি ডাউনলোড করে সেই ভিডিওর উপরে তুমি একটা রিয়াকশন ভিডিও তৈরি করছো, সেটা হচ্ছে রিইউজ কন্টেন্ট। মানে সাপোজ ধরে নাও যে তুমি ভুবন বাম, আশিস চাঞ্চালানি বা বঙ্গের কোনো একটা ভিডিও তুমি ডাউনলোড করলে, সেই ভিডিওটি ধরে নাও যে 5 মিনিটের একটা ভিডিও, যে 5 মিনিটের ভিডিওতে তুমি রিয়াকশন দিচ্ছ, দেখা যাচ্ছে ওই 5 মিনিটের ভিডিওতে তোমার রিয়াকশন মাত্র 15 থেকে 20 সেকেন্ড। এই রকম টাইপের যে ভিডিওগুলো হবে সেই ভিডিওগুলোর চ্যানেল মনিটাইজেশন হবে না। আর যদি এইরকম চ্যানেল মনিটাইজেশন থাকে তাহলে সেই চ্যানেলগুলো ডিমনিটাইজ হয়ে যাবে, অর্থাৎ তাদের মনিটাইজেশন অফ করে দেওয়া হবে। এরপর সেকেন্ড রুল আছে কপিড কন্টেন্ট। কপিড কন্টেন্ট মানে অন্য একজনের ভিডিও যেটা তোমার নিজের চ্যানেলে আপলোড করে দিয়েছো, অথবা ফেসবুক বা ইনস্টাগ্রাম থেকে কোনো একটা ভিডিও ডাউনলোড করলে, গুগল থেকে কিছু ছবি ডাউনলোড করলে, করে সবগুলো মিক্স করে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে ব্যাস আপলোড করে দিয়েছো, যেখানে তোমার নিজের কোনো এফোর্ট নেই, তোমার নিজের কোনো চেষ্টা নেই, নিজের কোনো ভয়েস ওভার নেই, নিজের ফেস ভ্যালু কিছু নেই, এরকম কন্টেন্ট তুমি ইউটিউবে আপলোড করে দিয়েছো। এই ধরনের কন্টেন্ট মনিটাইজেশন হবে না। তো এরপর সব থেকে বড় যে রুল সেটা হচ্ছে এআই ভিডিও। এআই জেনারেটেড যত ভিডিওর চ্যানেল আছে এই চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, এবং এই চ্যানেলগুলো যদি মনিটাইজেশন থাকে তাহলে সেগুলো ডিমনিটাইজ হয়ে যাবে। এআই ভিডিওগুলোতে কি হয়, বহুত এআই অ্যাপ আছে, সেগুলোতে আমরা কি করি, কোনো একটা স্ক্রিপ্ট লিখে দিই, এআই অটোমেটিক্যালি আমাদের ভিডিও জেনারেট করে দেয়, ভয়েস ওভার করে দেয়, সেই ভিডিওগুলো নিয়ে আমরা ইউটিউবে আপলোড করে দিই এবং সেটা থেকে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসে, এবং এই চ্যানেলগুলো প্রচুর টাকাও ইনকাম করে নিয়েছে ইউটিউব থেকে। কিন্তু ইউটিউব এখন কি বলছে, এই এআই জেনারেটেড যত ভিডিও আছে, ভয়েস ওভার কন্টেন্ট আছে, এই এআই রিলেটেড যত ভিডিও আছে, সেই রকম চ্যানেল মনিটাইজেশন এখন থেকে আর হবে না, এবং এইরকম চ্যানেল যদি মনিটাইজেশন থেকে থাকে সেগুলো ডিমনিটাইজ হয়ে যাবে, তাদের মনিটাইজেশন অফ করে দেওয়া হবে। আর ইউটিউবের 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ওয়াচ টাইমের যে রুলটা সেটা এখনো তেমনই আছে। এইবার বলি যে ইউটিউব কেন এরকম রুল নিয়ে এসছে
বা আমরা কি ধরনের ভিডিও এখন থেকে ইউটিউবে আপলোড করতে পারবো যাতে আমাদের চ্যানেল মনিটাইজেশন হবে। তো ইউটিউব এই জন্য এরকম নিয়মগুলো নিয়ে এসছে, কারণ প্রতিদিন ইউটিউবে একটা প্রচুর পরিমাণে ভিডিও আপলোড হয়। রিয়েল ক্রিয়েটারের কন্টেন্ট আপলোড হয়, কিছু এআই ভিডিও আপলোড হয়, কিছু আমরা কি করি লিপসিং ভিডিও আপলোড করি, বা ইনস্টাগ্রাম ফেসবুক থেকে কিছু ভিডিও ডাউনলোড করে সেগুলো ইউটিউবে আপলোড করে দিই। এইরকম প্রচুর ভিডিও ইউটিউবে আপলোড হতে থাকে। আর ইউটিউব কি করে, আমাদের ডেটাগুলো স্টোর করে। আর এই ডেটা স্টোর করার জন্য ইউটিউবের প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করতে হয়। এটাতে ইউটিউবের একটা বড় লোকসান হয়ে থাকে। আর দ্বিতীয় আরেকটা কারণ হচ্ছে, রিয়েল অনেক ক্রিয়েটার আছে যারা নিজে একটা প্রচুর এফোর্ট দিয়ে ভিডিও করে, কিন্তু তাদের ভিডিওগুলোতে ভিউজ আসে না, ঠিকমতো সাবস্ক্রাইব হয় না। আর অন্যদিকে এরকম এআই জেনারেটেড ভিডিওর চ্যানেল বা ইনস্টাগ্রাম ফেসবুক এদিক ওদিক থেকে আমরা কোনো একটা ভিডিও তুলে নিয়ে আসি, অথবা গুগল থেকে কিছু ফটো আপলোড করে ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক লাগিয়ে ইউটিউবে আপলোড করে দিই। সেই চ্যানেলগুলোতে দেখো লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার ভিউজ আসছে। এর ফলে কি হয়, যে রিয়েল যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো তারা সেই ক্রেডিটগুলো পায় না, তারা সেই ইউটিউবে সেই জায়গাগুলো পাচ্ছে না। আমরা সবাই কোনো না কোনো কাজ করি পয়সার কারণেই। আর ইউটিউব যখন এইরকম রিইউজ কন্টেন্ট, কপিড কন্টেন্ট, কপি পেস্ট কন্টেন্ট বা এআই জেনারেটিক ভিডিও, এআই ভয়েস ওভার ভিডিও, এইরকম ভিডিওর জন্য কোনো পয়সা দেবে না, তখন আমরা কি করব, এইরকম ভিডিও ইউটিউবে আপলোড করব না। এর ফলে দুটো কাজ হবে। এক, ইউটিউবের ডেটা সঞ্চয়ের জন্য যে খরচটা করতে হতো এই রকম ভিডিও আপলোড না করার জন্য, ডেটা সঞ্চয়ের খরচটা বেঁচে যাবে। আর ইউটিউব আগে এই রকম ভিডিওতে পয়সা দিত, কিন্তু এখন এই রকম কন্টেন্টের জন্য ইউটিউব পয়সা দেবে না, সেদিক থেকে ইউটিউবের পয়সা বেঁচে যাবে। এখন থেকে আমরা ইউটিউবে রিয়েল কন্টেন্ট ক্রিয়েটার আর ক্রিয়েটিভ ভিডিও দেখতে পাবো। তাই আসার পর থেকে আমরা নিজেদের ফেস ভ্যালু এবং নিজেদের ভয়েস এর ইম্পর্টেন্ট ভুলে গেছি। আমরা এআই এর উপরে ডিপেন্ড হয়ে পড়েছি। আর এই রুল আসার ফলে কি হবে, আমাদের নিজেদের ফেস ভ্যালু বাড়বে। এখন থেকে আমরা কিরকম ভিডিও ইউটিউবে আপলোড করব যাতে আমাদের চ্যানেলগুলো মনিটাইজেশন হয়ে থাকে। তো ইউটিউব বলেছে যে এখন থেকে আমাদের এরকম কন্টেন্ট করতে হবে যেটাতে আমাদের ফেস ভ্যালু থাকবে এবং আমাদের নিজেদেরই ভয়েস থাকবে। কন্টেন্টগুলোতে আমাদের রিয়েল ভয়েস থাকা লাগবে, অর্থাৎ আমাদের নিজেদের ভয়েস ওভার থাকতে হবে এবং আমাদের নিজেদের ফেস ভ্যালু থাকতে হবে। তার মানে কি এখন থেকে আমরা এআই ভিডিও ইউটিউবে আপলোড করতে পারবো না? অবশ্যই করতে পারবো এআই ভিডিও আপলোড, কিন্তু সেই এআই ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড যে ভয়েস ওভার থাকবে সেটা আমাদের নিজেদের ভয়েস ওভার থাকতে হবে, আমাদের নিজেদের এফোর্ট থাকতে হবে। অর্থাৎ ইউটিউবকে এটা বোঝাতে হবে যে হ্যাঁ আমরা এই কন্টেন্টের পিছনে পরিশ্রম করেছি। অর্থাৎ এক কথায় ইউটিউবকে এটা বোঝাতে হবে যে তুমি এই কন্টেন্ট ক্রিয়েটের পিছনে প্রচুর পরিশ্রম করেছো। তো এরপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করো, আমি সবার প্রশ্নের উত্তর দেব। আর ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তো অবশ্যই অন্যদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।